তো আমার সামনে এখন যে ব্যাংকনোটগুলো আছে এগুলো হচ্ছে তুর্কমেনিস্তানের ব্যাংকনোট। এমন একটা দেশ যেটা কিন্তু সব দেশের সামনে আসতে চায় না, কোনো কারণে হতে পারে। সো এই দেশের টাকার নাম হচ্ছে মানাত। এটা কিন্তু এশিয়ার একটা কান্ট্রি। অ্যান্ড টাকাগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, এগুলো হচ্ছে মানাত। এই দেশের টাকাকে মানাত বলা হয়। তুর্কমেনিস্তানের কারেন্সির নাম হচ্ছে মানাত। আরেকটা দেশ আছে আজারবাইজান, ওই দেশের টাকার নামও কিন্তু মানাত। তো এটা হচ্ছে তুর্কমেনিস্তানি মানাত। অ্যান্ড এটা হচ্ছে বীর মানাত, মানে এক মানাত, এক মানাতের ব্যাংকনোট। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। প্রতিটা ব্যাংকনোটেই কিন্তু একজন বিখ্যাত ব্যক্তিত্বের ছবি দেয়া, এখানে ব্যক্তির ছবি দেওয়া আছে। বাট অনেকে আছে যেখানে এগুলো যারা এক্সিস্ট করে না, অনেকে মনে করে এটা একটা মেথ, অনেকে বিশ্বাস করে যে এগুলো আছে, এইসব ব্যক্তি আছে, কিছু কিছু বাস্তব। সো ফ্রন্টে আমরা এখন যাকে দেখতে পাচ্ছি, বাই দ্য ওয়ে, এটা কিন্তু বানানো হয়েছিল একটা নির্দিষ্ট দিন উপলক্ষে। মানে এটাকে বলা হয় 25th সেলিব্রেশন অফ নিউট্রালিটি, মানে নিরপেক্ষতা দিবসের 25 বছর পূর্তি উপলক্ষে এটা বানানো। তো এটা হচ্ছে সেই লোগোটা দেয়া। অ্যান্ড এটা হচ্ছে বীর মানাত, মানে এক মানাত। ফ্রন্টে আপনি দেখতে পাচ্ছেন যার ছবি, তার নাম হচ্ছে তোগরুল বেগ তুর্কম্যান, যিনি কিন্তু একজন সেলজুক শাসক ছিলেন এবং তুর্কি ইতিহাসের কিন্তু গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাংকনোটের, 2020 সালের ব্যাংকনোট এটা। এটা হচ্ছে ব্যাক সাইড। অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু আপনার এখানে একটা স্যাটেলাইটের ছবি দেয়, যেটার নাম হচ্ছে তুর্কম্যান আলেম। আই গেস এটার নাম হচ্ছে স্যাট 1, মোনাকো স্যাট, তুর্কম্যান স্যাট, যেটা হচ্ছে ওদের দেশের ফার্স্ট স্যাটেলাইট। অ্যান্ড এখানে মেবি তুর্কমেনবাসি ইন্টারন্যাশনাল সি পোর্টের ছবি দেয় এটা। ওদের ভাষায় লেখা এটা তুর্কমেনবাসি হালকারা দেনিস পোর্টতে, মানে হচ্ছে সি পোর্ট। সো এটা হচ্ছে ফার্স্ট ব্যাংকনোট। আমরা সেকেন্ড ব্যাংকনোটের দিকে আসি। এটা হচ্ছে 5 মানাত, 5 মানাত। অ্যান্ড ফ্রন্ট সাইডে আপনি যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সুলতান সানজার তুর্কম্যান। একজন সুলতান ছিলেন, অবশ্যই বোঝা যাচ্ছে এটা দেখে। অ্যান্ড তিনি কিন্তু মধ্যযুগীয় তুর্কি শাসক ছিলেন। অ্যান্ড ব্যাক সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা মনিউমেন্ট আছে, মানে স্মৃতিসৌধ আছে, মানে বলতে পারেন স্মৃতিস্তম্ভ, স্বাধীনতা ও নিরপেক্ষতা বিষয়ে কোনো মানে কোনো নির্দিষ্ট দিন উপলক্ষে, মানে নিরপেক্ষতা, স্বাধীনতা, এটাকে ফুটিয়ে তোলার জন্য তারা এই মনিউমেন্টগুলো বানিয়েছে। সো এটা হচ্ছে সেই ব্যাক সাইড। নেক্সটে আমরা যদি আসি, এটা হচ্ছে মানাত, 10 মানাত, 10 মানাতের ব্যাংকনোট। ফ্রন্ট সাইডে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মাকতিমগুলি পাই পাইরাগি। স্পেলিংটা খুবই টাফ আমাদের জন্য। ব্যাংকনোটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এখানে 10 লেখাটা দেখুন কীরকম গ্লো করছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে তিনি কিন্তু তুর্কমেনিস্তানের জাতীয় কবি, যার নাম বললাম মাত্র। তো ওই নামটা প্রনাউন্স করতে খুবই প্যারা হইতেছে। সো এটা হচ্ছে ফ্রন্ট সাইড। অ্যান্ড লেটস কাম টু দ্য ব্যাক সাইড। এটা হচ্ছে ব্যাক সাইড, যেখানে তুর্কমেনিস্তানের সেন্ট্রাল ব্যাংকের ছবি দেয়া। সো এটা আশকাবাদে মেবি। সো এটা হচ্ছে ব্যাংক। নেক্সটে আমাদের আরেকটা ব্যাংকনোট আসছে, এটা হচ্ছে ইগ্রেমি মানাত, 20 মানাত, যেখানে ফ্রন্টে দেখতে পাচ্ছেন যার ছবি দেয়া তার নাম হচ্ছে গুরুকলি বেগ তুর্কম্যান। গুরুকলি বেগ তুর্কম্যান, তিনি কিন্তু একটা চরিত্র ছিল আই গেস, মানে তার সম্বন্ধে ওইরকম ধারণা আমি পাইনি। তাকে জাতীয় বীর হিসেবে পরিচয় করা হয় ওই দেশে। তো তিনি বাস্তবেও ছিলেন কি না এটাও সঠিক আমি বলতে পারছি না। তো এটা হচ্ছে 20 লেখা, দেখুন কি চমৎকার। বাংলাদেশের টাকার যদি চিন্তা করি, এগুলোর সামনে কিছুই না। এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এখানে তুর্কমেনিস্তানি ভাষায় লেখা, যেটা হচ্ছে রুখিয়াত প্যালেস। এটা আসলে রুখিয়াত প্যালেস, ওদের ভাষায় লেখা। নেক্সটে আসছে আমাদের 50 মানাতের ব্যাংকনোট, ইল্লি মানাত। অ্যান্ড দেখুন ডিজাইনটা, জাস্ট চমৎকার ডিজাইন এখানে। এটাকে যদি আমি একটু লাইটে এদিক সেদিকে নিই তাহলে আরও ক্লিয়ারলি দেখা যাবে। গ্লেজ করছে, গ্লো করছে, এখন দেখা যাচ্ছে। সো এটাও সেই 2020 সালের ব্যাংকনোট। অ্যান্ড ফ্রন্টে আপনি যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে, ওয়েট আমার দেখতে হবে, গুরকুত আতাতুর্কম্যান। আগেরটার নাম ছিল গুরুগলি বেগ তুর্কম্যান, এটা হচ্ছে গুরকুত আতাতুর্কম্যান। সো তার ছবি দেয় এটা। ব্যাক সাইডে আই গেস ওদের দেশের যে মজলিস, মানে সংসদের ছবি দেওয়া, তুর্কমেনিস্তান মজলিসি কিছু একটা লেখা। তো এটা হচ্ছে সেই ব্যাক সাইড। ফাইনালি আমাদের সামনে আছে 100 মানাতের ব্যাংকনোট, যেখানে লাস্টে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ওগুস খান, ওগুস খান।
মানে যাকে কিন্তু তুর্কি জাতির পৌরাণিক একজন পূর্বপুরুষ বলা হয়। এবং তিনি ছিলেন কি ছিলেন না এটা নিয়ে অনেকে মতবিরোধ আছে। অ্যান্ড ব্যাংকনোটটার ডিজাইন দেখুন যে কি চমৎকার ডিজাইন, এটা গ্লো করছে কীভাবে, অসাধারণ একটা ব্যাংকনোট। এটা ফ্রন্ট সাইড। এরকম ব্যাংকনোট যদি বাংলাদেশে হতো আসলেই ভালো হতো। এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডে প্রেসিডেন্সিয়াল প্যালেসের ছবি দেওয়া গেস। হ্যাঁ, তো এই হলো সেই ব্যাংকনোট। তো আশা করি আপনাদের নোটগুলো ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।